আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের লেদ মেশিন নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। লেদ ইজ দ্য মেশিন, লেদ হচ্ছে একটা মেশিন উইচ ইজ দ্য ফেব্রিকেশন পার্টস, মানে যে ফেব্রিকেশন পার্ট থাকে বা ডিজায়ার পার্ট থাকে সেই পার্টসগুলোকে একটা অ্যাক্সেস রোটেশনাল করে, ঠিক আছে। থ্রেড কোম্পানির ক্ষেত্রে লেদ মাউন্টেড অফ মেশিন দ্য মুভ দ্য অ্যাক্সেস এক্স অ্যান্ড ওয়াই ডাইরেকশান, মানে এক্স অ্যান্ড ওয়াই ডাইরেকশানে আমাদের কী করে, মুভ করে, ঠিক আছে। এখানে দেখো লেদ মেশিনের ছবি দিয়েছে, লেদ মেশিনের পার্টসগুলো বলে নিচ্ছি। এক টেল স্টক, এই বাম দিকে ডান দিকে হচ্ছে টেল স্টক আর বাম দিকে হচ্ছে হেড স্টক, ঠিক আছে। তারপর হচ্ছে স্পেন্ডেল, ক্যারেজ, তারপর হচ্ছে টুল হোল্ডার, ক্রস লাইট, হ্যান্ডেল, এইগুলো, ঠিক আছে। ইঞ্জিন লেদ, এটা দেখো ইঞ্জিন লেদের আর একটা ছবি দিয়েছে। এখানে দেখো চাক, টুল হোল্ডার, ক্রস লাইট, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি ক্যারেজ ফিড সিলেক্টর এখানে তোমাদের দিয়ে দিয়েছে। এবার হচ্ছে দু ধরনের চাক হয়, একটা হচ্ছে 4 জ চাক আর একটা হচ্ছে 3 জ চাক। 4 জ চাক, 3 জ চাকটা কেমন দেখতে থাকো, 3টে জ আছে, ঠিক আছে। 3টে জ আছে চাকের মধ্যে, এর 4টে জ আছে, ওই জন্য 4টে ক্ষেত্রে 4 জ আর 3টের ক্ষেত্রে 3 জ, ঠিক আছে, বুঝে গেল। The 3 jaw chuck, the jaw of the TRB automatically of the cylindrical workpiece. 4 jaw chuck of the move the individually of the center much of the difficult the allow of the off center setup, ঠিক আছে। এখানে তোমাদের দিয়ে দিয়েছে। এখানে তোমাদের দেখো স্পেন্ডেল, দি স্পেন্ডেল অনলি অফ দ্য রোটেট, মানে স্পেন্ডেল সবসময় রোটেট করে, ঠিক আছে। ইফ ইট ইজ ডাজ নট অফ দ্য মুভ দ্য অ্যাক্সিয়াল ডাইরেকশান, মানে এটা আমাদের মুভ করে না, ঠিক আছে, ডাইরেক্ট শুধুমাত্র রোটেট করে, ঠিক আছে। ইট ইজ দ্য চাক দ্য এগেন অফ মাউন্টেড অফ দ্য স্পেন্ডেল, স্পেন্ডেলটা যেটা আছে সেটা হচ্ছে চাকের সাথে মাউন্টেড করে। হেড স্টক, ইট ইজ দ্য হাউস অফ দ্য স্পেন্ডেল উইল বি অফ দ্য গিয়ার অফ দ্য পুলি নিড অফ দ্য স্পিড অ্যান্ড ফিড, মানে গতি এবং ফিড দিতে আমাদের এই হেড স্টক সাহায্য করে, ঠিক আছে। ক্যারেজ, মুভ দ্য লেফট অফ রাইট, লেফট অ্যান্ড রাইট, মানে বাম দিক ডান দিকে মুভ করে, ঠিক আছে। প্যারালাল টু স্পেন্ডেল অ্যাক্সেস, মানে সমানভাবে আমাদের স্পেন্ডেলটা একটা অ্যাক্সেসে তৈরি করে। দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে, ক্যারেজ, ক্রস লাইট, কম্পাউন্ড রেস্ট, টুল হোল্ডার, এখানে ছবি দিয়েছে, দেখো বোঝা গেল। তারপরে যে ক্রস লাইট, ইট ইজ দ্য মাউন্টেড অফ দ্য ক্যারেজ, ক্যারেজে মাউন্টেড করা যায়। মুভ দ্য ডাইরেকশান অফ পারপেন্ডিকুলার অফ ক্যারেজ, ক্যারেজে পারপেন্ডিকুলার আমাদের ডাইরেকশানে মুভ করে, ঠিক আছে। কম্পাউন্ড রেস্ট, ওই সাইড অফ দ্য টপ দ্য ক্লাস বেসেস ক্যান বি অফ দ্য মুভ দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, মানে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকআউট করতে আমাদের কম্পাউন্ডে সাহায্য করে, ঠিক আছে। টুল হোল্ডার, ইট ইজ দ্য ভোল্টেড অফ দ্য টপ দ্য কম্পাউন্ড রেস্ট অফ দ্য ইউজ ফর দ্য মাউন্টেড অফ দ্য কাটিং টুল, কাটিং টুলের ক্ষেত্রে আমাদের কম্পাউন্ড রেস্টে ইউজ করা হয় মাউন্টেড করার জন্য কাটিং টুলকে টুল হোল্ডার ইউজ করা হয়, ঠিক আছে। ইট ইজ দ্য ইউজ ফর দ্য সাপোর্টেড দ্য ওয়ার্ক পিস অফ দ্য ডিলিং অর বোরিং টুল, টেল স্টকে আমরা ইউজ করে থাকি ওয়ার্ক পিসকে সাপোর্ট করতে এবং হোল্ড ডিলিং বোরিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে তোমাদের সে মেনশান করে দিয়েছে, বোঝা গেল। এখানে দেখো ওয়ার্ক মেটেরিয়াল HSS কার্বোরাইড, ঠিক আছে। এখানে চার্ট দিয়ে এই চার্টটা পড়ে নেবে, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। লেদ সম্পর্কে যদি আরও কোনো জানার যদি বিষয় থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না।